তুমি যদি একজন এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে ঠিক আমার মতো করে ধরে ধরে তোমার আর্টিকেলের প্যাসেজগুলো সলভ করা উচিত। চলো আজকে আমরা এই যে আর্টিকেলের ঢাকা বোর্ড 2019-এর যে প্যাসেজটা আছে সেটা সলভ করব, ঠিক আছে? ভাইয়া যেভাবে ধরে ধরে প্যাসেজটা সলভ করছে সেভাবে যদি তুমি প্রতিটা প্যাসেজ সলভ করতে পারো তাহলে পরীক্ষার খাতায় গিয়ে তোমার একটা একটা নাম্বারও কাটা যাওয়ার কোনো সম্ভাবনা তৈরি হবে না। সেই জায়গা থেকে আমি যদি বলি তুমি একটু প্যাসেজটার দিকে মন দিয়ে খেয়াল করো, 2টা মিনিট লাগবে, ঠিক আছে? তাহলে আমি যদি বলি এখানে কি বলা আছে দেখো দেখি, বলা আছে ড্যাশ পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ ড্যাশ এক্সকুইজিটলি ডিজাইন বিল্ডিং, তাই না? তাহলে এই জায়গাটাতে যদি তুমি খেয়াল করো এখানে বলা আছে কি বলো, পার্লামেন্ট হাউস। দেখো তো এইটা একটা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ মানে আমি ধরেই নিলাম এটা একটা নাউন, ঠিক আছে? এবার দেখো তার পরবর্তীতে কি আছে, প্রিপোজিশন অফ, এবং এই যে দেখো বাংলাদেশ, এই বাংলাদেশটা আবার একটা নাউন। কি দেওয়া আছে বলো দেখি, আবার একটা নাউন দেওয়া আছে। যদি তুমি কখনো আর্টিকেলের প্যাসেজে কি দেখো, প্রথমত একটা নাউন দেখো, তার পরবর্তীতে অফ দেখো, তার পরবর্তীতে আবার একটা নাউন দেখো, সেই ক্ষেত্রে নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে বলো দেখি, নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে তোমাকে শুরুতে কি বসাতে হবে, আর্টিকেল দা বসাতে হবে। তার মানে তুমি এখানে আর্টিকেল কি বসাবো বলো, দা বসাবা, ঠিক আছে? এবার দেখো, এবার আমি তাহলে পরবর্তীতে এগিয়ে যাই। বলেছে দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ ড্যাশ এক্সকুইজিটলি ডিজাইন বিল্ডিং। তাহলে তুমি যদি এই ফ্রেজটার দিকে খেয়াল করো, এই ফ্রেজটার দিকে যদি তুমি একটু খেয়াল করো তাহলে তুমি দেখতে পারবে যে এই ফ্রেজটার মধ্যে এই যে বিল্ডিং কথাটা আছে না, এই বিল্ডিংটা হচ্ছে একটা নাউন। বিল্ডিংটা কি একটা নাউন। নাউনের আগে যে ওয়ার্ডটা বসে সেটা কি হয় বলো দেখি, সেটা হয় একটা অ্যাজেটিভ, সেটা হয় কি একটা অ্যাজেটিভ। আর অ্যাজেটিভের আগে যেটা বসে সেটা কি হয় বলো দেখি, সেটা হয় একটা অ্যাডভার্ব, তাই না? তাহলে দেখো এখানে গঠনটা কেমন হয়েছে, গঠনটা হয়েছে অ্যাডভার্ব প্লাস অ্যাজেটিভ প্লাস নাউন। আর্টিকেল বসে কার জন্য বলতো, আর্টিকেল কিন্তু বসে একটা নাউনের জন্য, তাই না? তার মানে এইখানে বিল্ডিং যে নাউনটা আছে সেই নাউনের জন্য এখানে আমাকে একটা আর্টিকেল বসাতে হবে, কিন্তু আর্টিকেল বসানোর সময় আমাকে এইখানে যে অ্যাডভার্বটা আছে সেই অ্যাডভার্বটার সাউন্ড অনুযায়ী আমাকে আর্টিকেলটা বসাতে হবে, ঠিক আছে? তাহলে তোমাকে এখানে কি বসাতে হবে বলো দেখি, যে তোমাকে বলতে হবে যে অ্যান এক্সকুইজিটলি ডিজাইন বিল্ডিং। এবার দেখো তার পরবর্তীতে বলা আছে ইনফ্যাক্ট সত্যিকার অর্থে ইট ইজ ওয়ান অফ ড্যাশ বেস্ট, ঠিক আছে, বেস্ট আর্কিটেকচারাল ওয়ান্ডার্স অফ 20th সেঞ্চুরি। তাহলে দেখো তো এই জায়গাটাতে তুমি একটু খেয়াল করো, এখানে কি বলা আছে, ওয়ান অফ, কি বলা আছে বলো দেখি, ওয়ান অফ, ঠিক আছে? এর পরবর্তীতে বলা আছে বেস্ট সুপারলেটিভ ডিগ্রি। যখন তুমি কোথাও দেখবে যে ওয়ান অফ প্লাস সুপারলেটিভ ডিগ্রি আছে তার মাঝখানে তোমাকে অবশ্যই একটা কি বসাতে হবে বলো দেখি, দা বসাতে হবে। তার মানে ওয়ান অফ প্লাস যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে মাঝখানে কি বসাবো বলো দেখি, মাঝখানে আমরা দা বসাবো, ক্লিয়ার? এর পরবর্তীতে দেখো ইট ইজ ওয়ান অফ ড্যাশ বিগেস্ট অ্যান্ড মোস্ট স্পেকটুকুলার পার্লামেন্ট বিল্ডিংস ইন ড্যাশ ওয়ার্ল্ড। তাহলে আবার তুমি এই জায়গাটাতে খেয়াল করো, এখানে কি বলা আছে বলো দেখি, এখানে বলা আছে ওয়ান অফ, তার পরবর্তীতে দেখো এই যে বিগেস্ট, দেখো তো আবার কি দেওয়া আছে, সুপারলেটিভ ডিগ্রি দেওয়া আছে। তাহলে ওয়ান অফ প্লাস সুপারলেটিভ যদি ডিগ্রি থাকে তাহলে তোমাকে কি বসাতে হয়, এখানে চোখ বন্ধ করে তোমাকে দা বসাই দিতে হয়, ঠিক আছে? একদম চোখটা এভাবে ধরবা, বন্ধ করে দা বসাই দিবা, ঠিক আছে? এবার দেখো অ্যান্ড মোস্ট স্পেকটেকুলার পার্লামেন্ট বিল্ডিং ইন ড্যাশ ওয়ার্ল্ড, এই যে পৃথিবী, তাই না? একটাই তো পৃথিবী, তার মানে পৃথিবীর সঙ্গে সামনে আমাকে কি বসাইতে হবে, ইন দা ওয়ার্ল্ড, ক্লিয়ার? বুঝতে পেরেছি? এর পরবর্তীতে দেখো ইট ইজ ড্যাশ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, ইট ইজ ড্যাশ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। আবার তুমি দেখো এই জায়গাটাতে খেয়াল করো, এই এই যে ফ্রেজটার দিকে তুমি খেয়াল করো, দেখো তো চেনা চেনা লাগে কিনা, চেনা চেনা লাগে? আচ্ছা চেনা চেনা লাগে, তাহলে এইটা হচ্ছে নাউন, এইটা হচ্ছে অ্যাজেটিভ, এইটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? যখন দেখো, যখন এমন আছে যে হচ্ছে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেটিভ প্লাস নাউন, তার মানে এইখানে আমাকে কি বসাতে হবে, এই অ্যাডভার্বটা অনুযায়ী এ অথবা অ্যান বসাতে হবে, ক্লিয়ার? তাহলে আমাকে বলতে হবে ইট ইজ আ, ইট ইজ আ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, ক্লিয়ার? এর পরবর্তীতে দেখো কি বলা আছে, ড্যাশ মেইনটেনেন্স কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার। এবার দেখো তুমি একটু খেয়াল করো, এই যে মেইনটেনেন্স কস্ট, এটা একটা নাউন ফ্রেজ। এর পরবর্তীতে দেখো কি বলা আছে, অফ প্রিপোজিশন দেওয়া আছে,
আবার দেখো দ্য পার্লামেন্ট হাউস, এইটা একটা নাউন ফ্রেজ। তাহলে এইখানে খেয়াল করো যে নাউন ফ্রেজ অফ, তার পরবর্তীতে নাউন ফ্রেজ, তার মানে গঠনটা কেমন হচ্ছে বলো দেখি। এই যে এই গঠনটার মতো হচ্ছে, তাই না? যে নাউন অফ নাউন, নাউন ফ্রেজ অফ নাউন ফ্রেজ, তাই তো? তাহলে এমন যদি থাকে যে নাউন ফ্রেজ অফ নাউন ফ্রেজ বা নাউন অফ নাউন, তখন আমরা কি করব, নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে তার সামনে আমরা কি বসাই দিব বলো দেখি, তার সামনে আমরা দা বসাই দিব। ক্লিয়ার? বুঝতে পেরেছি? দেখো কতটা সহজ, কতটা সহজ কোশ্চেন। এবার তোমাকে খেয়াল রাখতে হবে, দেখো অ্যান আমেরিকান আর্কিটেক্ট, ঠিক আছে, ড্যাশ লুইস আই খান। এই যে দেখো এখানে কি বলা আছে, লুইস আই খান একজন বেটা মানুষের নাম, এটা প্রপার নাউন, তাই না? আর প্রপার নাউনের সামনে আমি কখনো কি ব্যবহার করতে পারি না, আর্টিকেল ব্যবহার করতে পারি না। সেই জায়গা থেকে অবশ্যই এখানে আমাকে ক্রস বসাই দিতে হবে। কি বসাই দিতে হবে বলো দেখি, এখানে আমাকে ক্রস বসাই দিতে হবে। এর পরবর্তীতে দেখো আমি যদি বলি ডিজাইন দিস হিউজ কনক্রিট মাস্টারপিস, ঠিক আছে, তার পরবর্তীতে খেয়াল করো এভরিডে মেনি ড্যাশ ভিজিটর। দেখো আর্টিকেল বসানোর সময় কি বলছি বল দেখি, আর্টিকেল বসানোর সময় তুমি যদি কোথাও মেনি দেখো, কি দেখো বলো দেখি, মেনি দেখো, এবং মেনির পরে যদি একটা সিঙ্গুলার নাউন দেখো, কি দেখো বলো দেখি, সিঙ্গুলার নাউন, দেখবা যে মেনি আছে কিনা, আছে। তারপরে দেখবা গ্যাপের পরে একটা সিঙ্গুলার নাউন আছে কিনা, আছে। যদি মেনি এর পরে সিঙ্গুলার নাউন দেখতে পাও তাহলে চোখ বন্ধ করে সেখানে তুমি কি বসাই দিবা, এ বসাই দিবা, ঠিক আছে? তাহলে বলতে হবে এভরিডে মেনি এ ভিজিটর, মানে অনেকগুলো দর্শক বা পরিদর্শক, ঠিক আছে, কামস টু ভিজিট। এবার দেখো ড্যাশ বিল্ডিং, এই যে দেখো ড্যাশ বিল্ডিং, বিল্ডিং বিল্ডিং কথাটা বলা আছে, তাই না? দেখো তো বিল্ডিং মানে কি, ভবনটা পরিদর্শন করতে আসে। এখন দেখো কোন ভবনটা, এই যে শুরুতেই আমি যে ভবনটার কথা বলেছি সেই ভবনটা, শুরুতেই আমি যে ভবনটার কথা বলেছি সেই ভবনটা। তার মানে এই ভবনটা এখন আমার কাছে এখানে নির্দিষ্ট কিনা বলো, অবশ্যই এটা আমার কাছে নির্দিষ্ট, তাই না? সেই জায়গা থেকে তাহলে আমাকে কি করতে হবে, এই যে বিল্ডিং, এই বিল্ডিং এর সামনে আমাকে দা বসাই দিতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো কত সহজে, কত সহজে তুমি একদম বুঝে বুঝে কিন্তু এই যে আর্টিকেলের বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে পারো। আর একটা কথা মাথায় রাখবা, আর্টিকেলের যতগুলো বোর্ড কোশ্চেন আছে সবগুলো কিন্তু এই সিমিলার প্যাটার্নে হয়ে থাকে, ঠিক আছে? সেই জায়গা থেকে আমি বলবো যে এখনো সময় আছে, বোর্ড কোশ্চেনগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এবং তোমার একটা সেরা প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসার জন্য প্রস্তুত হও, ঠিক আছে? তো আজকের ক্লাসটি এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।